যিনি তিলকের অধিপতি, যিনি মহাকাল, এমন এক দশায় পড়েছিলেন সেই মহাদেব শিব। মহাকাল স্বয়ং কেন গঙ্গার গভীরে লুকিয়েছিলেন, আর শনিদেব কীভাবেও জানালেন তার প্রকৃত শক্তির কথা, চলুন জেনে নিই শনিদেব ও মহাদেবের সেই চমকপ্রদ কাহিনী, যা প্রমাণ করে কর্মফল থেকে কেউ রেহাই পায় না, এমনকি দেবতারাও নয়। কৈলাসের শিখরে যেখানে মেঘ ছুঁয়ে যায় মহাকালকে, আজ থেকে শুরু হতে চলেছে এক অনন্য কাহিনী, ন্যায়ের দেবতা শনি ও মহাদেব শিবের মহিমা। মহর্ষি নারদ তিনি আজ কৈলাসে এসে উপস্থিত হলেন। এটি কেবল সাধারণ আগমন ছিল না, তিনি নিয়ে এসেছিলেন এক গভীর বার্তা। তিনি এসে বললেন, জয় শম্ভু, জয় শিবশঙ্কর, হে মহাদেব আপনার জয় হোক। তারপর তিনি মাতা পার্বতীকে প্রণাম জানালেন, বললেন প্রণাম মাতা, এবং ভগবান শিবশম্ভুকে প্রণাম জানালেন, বললেন প্রণাম পিতা। তখন মাতা পার্বতী বললেন, আসুন নারদ মুনি, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছেন। তখন নারদ মুনি বললেন, মহাদেব, ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যা আপনার কাছে পৌঁছাতে পারে, কিন্তু আজ এক বিশেষ পরিস্থিতিতে আমি এখানে এসেছি। মহাদেব বললেন, বলুন নারদ, কি হয়েছে, এত চিন্তিত কেন? তিলকের দণ্ডদাতা, ন্যায়ের দেবতা সেই শনিদেব আগামী 7.5 বছর আপনার রাশিচক্রে অবস্থান করবেন। আপনার 7.5 দশা শুরু হতে চলেছে। তিনি আপনার ওপর তার দৃষ্টি ফেলবেন। তিলকের ন্যায়ের প্রতি শনিদেব, কিন্তু তার দৃষ্টি যখন কারো উপরে পড়ে তখন সবথেকে শক্তিশালীও নতজানু হয়। মহাদেব বললেন, শনি ন্যায়ের দেবতা, তিনি কর্ম অনুযায়ী ফল দেন, তার দৃষ্টিতে কোনো ভুল নেই। তবে এই দশা থেকে মুক্তির উপায় কি? তখন নারদ মুনি বললেন যে প্রভু, আপনি স্বয়ং কালের মহাকাল, আপনার কাছে এর কোনো প্রতিকার নেই। তবে শনিদেবের প্রভাব থেকে রক্ষা পেতে হলে আপনাকে এমন এক স্থানে পৌঁছাতে হবে যেখানে তার দৃষ্টি কখনো পৌঁছায় না। এমনকি মহাকাল শিবও ভাবতে লাগলেন এই দশা থেকে মুক্তির উপায় কি। মহাদেব বললেন, ধন্যবাদ নারদ, এই সমস্যা থেকে মুক্তির পথ আমাকে বের করতে হবে। গঙ্গার শান্ত জল যেন মহাদেবকে আহ্বান করল। এটা এমন এক স্থান যেখানে শনিদেবের দৃষ্টি পৌঁছাবে না, কিন্তু এটা কি নিরাপদ আশ্রয়? ভগবান শিব তখন গঙ্গার নিচে আশ্রয় নিলেন। 7.5 বছর পর ন্যায়ের দেবতা শনিদেব এবং মহাকালের মুখোমুখি সাক্ষাৎ, এক অলৌকিক মিলন। শনিদেব মহাদেবকে প্রণাম করে বললেন, জয় মহাদেব, জয় শম্ভু। প্রভু, আমি আপনাকে প্রণাম করি। মহাদেব বললেন, শনি, তুমি এখানে কেন? তুমি তো আমার থেকে অনেক দূরে ছিলে। শনিদেব বললেন, প্রভু, আমি সবসময়ই আপনার পাশে ছিলাম। আমি জানি আপনি 7.5 বছর এই গঙ্গা জলে অবস্থান করছেন। তখন মহাদেব বললেন, কিন্তু আমি তো তোমার দৃষ্টি থেকে নিজেকে আড়াল করেছিলাম, তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে? তখন শনিদেব বললেন, এই 7.5 বছর আপনি যে ঠান্ডা জলে ছিলেন, এটাই ছিল আপনার ওপর আমার 7.5 প্রভাব। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারত? আমার দণ্ড এমন যে স্বয়ং মহাকালকেও 7.5 বছর ধরে কষ্ট সহ্য করতে হয়েছে। মহাদেব বললেন, শনি,
তুমি তোমার কর্মে অটল, তোমার ন্যায় বিচারেও কোনো ত্রুটি নেই। তুমি তোমার কর্তব্য পালন করেছো। আমি তোমাকে আশীর্বাদ করছি। মহাদেব যখন কৈলাসে ফিরে গেলেন, তখন দেবী পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো মহাকাল, তবে শনিদেবের প্রভাব থেকে আপনি নিজেকে আটকাতে পারলেন না কেন? মহাদেব বললেন, দেবী, শনিদেব কোনো সাধারণ দেবতা নয়, তিনি কর্মফলদাতা। আমি তার কর্মের প্রতি শ্রদ্ধাশীল। সবশেষে এই ঘটনার পরিণতি একটাই শিক্ষা দিয়ে যায়, যে কর্মফলের থেকে কেউ বিরত নয়, সে দেবতা হোক বা সাধারণ মানুষ।